এখনো সবাই আসেনি। কনে পক্ষের আত্মীয়-স্বজনরা চলে আসছে এবং কনে চলে আসছে। কনের যেহেতু ফটো সেশন করা হবে সেই সাথে আমরাও ছিলাম। সবাই তো অপরিচিত। শুধুমাত্র ২-৪ জনের সাথে আমাদের পরিচয় আছে। কিন্তু তারপরেও আমাদের দুজনের অনেক ভালো লেগেছে। তবে খাবারের যখন আয়োজন শুরু করে দেওয়া হলো দাও আপনি ভাবি না তবে আপনার আমার নাম আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব সবাই অনেক ভালো আছেন। টুনাটুনি ব্লগের নতুন আরেকটি ফ্রেশ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। টুনাটুনি আজকে চলে যাচ্ছি নারায়ণগঞ্জ একটি বিয়ে খাওয়ার জন্য। কার বিয়ে খাচ্ছি, কেন যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন। আব্দুল্লাহপুর থেকে আমরা এসি বাসে চলে যাচ্ছি চিটাগং রোডের সাইনবোর্ড এলাকায় এবং সাইনবোর্ড থেকে আমরা চলে যাব নারায়ণগঞ্জের চাষারা। রুমানা আপু, আরোহী আরিবা ব্লগের আপু, উনার বোনের বিয়ে। আমাকে দিয়েছিল দাওয়াত ১ মাস আগে। বাট আমি আপুকে বলেছিলাম, "না, এত দূরে আবার রাতে দাওয়াত আমার যাওয়া হবে না।" কিন্তু বৃহস্পতিবার মানে আজকে শুক্রবারে বিয়ে। বৃহস্পতিবার যখন উনি বলল, পরে ভাবলাম যে না, বলতেছে তাহলে চলেই যাই। হাতে কাজটাও কম আছে। তারপরে চলে যাই। চলে গেলাম এবং এই তো নামলাম আমরা সাইনবোর্ডে এবং ওই পারে গিয়ে আপুকেও ফোন করতেছি। কারণ এই ১ম যেহেতু চাষারা যাচ্ছি, আপুকে ফোন করে এখান থেকে সিএনজি নিয়ে সরাসরি ওনাদের বাসায় চলে যাচ্ছি। আর আমরা যেহেতু নতুন ব্লগার এখনো পর্যন্ত আসলে ওইভাবে ফুটেজ নিতে পারি না। অনেক সময় খেয়াল থাকে না, ভিডিও শেষ হওয়ার পর মনে হয়। তো আমরা এই যে এখান থেকে সিএনজি যুগে ওনাদের বাসায় চলে গেলাম এবং বাসায় গিয়ে বাসা থেকে এরপরে কমিউনিটি সেন্টারে চলে যাব। কমিউনিটি সেন্টারে গিয়ে এবং সারাটা দিন কমিউনিটি সেন্টারে থাকা হবে যেহেতু বিয়ে হচ্ছে রাতে। তবে আমরা কি কি করতেছি সেটা অবশ্যই আমাদের সাথেই থাকুন। 2 hours later. আপুদের বাসা থেকে দুপুরের লাঞ্চ শেষ করে আপনাদের আপু এবং রুমানা আপু চলে গেছে পার্লারে আর আমি আর ভাইয়া চলে আসছি কমিউনিটি সেন্টারে। এখানে যেহেতু রান্নার আয়োজন চলতেছে এবং এখানে রান্নার বাবুর্চি পুরান ঢাকার লালবাগ থেকে নিয়ে আসা হয়েছে এবং ওনারা রান্নার আয়োজন করতেছে। এখন যেহেতু বাজতেছে দুপুর ২:৩০, আমাদের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের সময় হচ্ছে সন্ধ্যা ৭টায়। তো আমরা বিকেলের সময়টা পুরোটা সময় ছিলাম, আপনাদের আপুরা পার্লারে ছিল, তারা সরাসরি পার্লার থেকে কমিউনিটি সেন্টারে চলে আসবে। যেহেতু একটু আগে চলে আসবে, বউকেও সাজানোর কাজ চলতেছে, আগে চলে আসবে। এখানে ফটো সেশনের কাজ হবে, এরপর গেস্টরা আসলে তো ওইভাবে ফটো সেশন করা যাবে না। তো আমি আর ভাইয়া দুপুরবেলায় চলে আসছি এবং দুপুরবেলায় এসে রান্না বান্নার তদারকি করতেছি এবং তদারকি দেখতেছি। তবে পুরান ঢাকার কিছু ঐতিহ্যবাহী ব্যাপার আছে, সেগুলা তো হয়ই। জামাইয়ের জন্য যে স্পেশাল যে খাসি যেটা করা হয়েছে, ফুল খাসি, এবং ওই ফুল খাসির প্রসেসটা আমি পুরোটাই দেখলাম এবং দেখে আসলে খুবই ভালো লাগলো। এর আগে কখনোই ফুল খাসির ব্যাপারটা পুরোটা দেখা হয়নি। আর বিশেষ করে আপনারা তো সবাই ভালো করেই জানেন যে পুরানো ঢাকার বাবুর্চিগুলা তাদের রান্না এমনিতেই স্পেশাল। তবে আমরা রান্নার যে খাবারটা যখন খেলাম আসলেই অনেক স্পেশাল লেগেছে এবং খাবারটা ভালো লেগেছে। এই যে দেখেন পুরো খাসি একসাথে বড় একটা পাতিলের ভিতরে রান্নার প্রক্রিয়া চলতেছে। তবে এখানে রান্নার আয়োজন দেখতে দেখতেই আমরা উপর থেকে আঙ্কেল আমাদেরকে ফোন দিল যে তোমরা উপরে চলে আসো। উপরে তো স্টেজ সাজানোর কাজ চলতেছে। তারপর আমি আর ভাইয়া রান্নার এখান থেকে আস্তে আস্তে উপরে চলে গেলাম এবং উপরে গিয়ে স্টেজ সাজানো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেজ সাজানো অবস্থায় তখন ছিলাম আমরা। তবে নতুন একটা জায়গায়, এই জায়গায় কখনোই এর আগে যাওয়া হয়নি। রুমানা আপু এবং ভাইয়ার সাথে একটু পরিচয় ছিল। উনাদের সাথে এর আগে আমাদের ২ বার দেখা হয়েছে। বাট এইখানে গিয়ে সবার সাথেই আসলে মিশে গেছি। এই যে সামনে দেখতে পারতেছেন যে আপুর ভাইয়ারা, তো উনাদের কাজিনরাও এখানে ছিল, আমরাও ছিলাম। আর রুমানা আপুর হাসব্যান্ড ভাইয়াও কিছুক্ষণ ছিল। এরপর উনি আবার চলে গেছে। তো এখানে সাজানোর প্রক্রিয়াটা একেবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখলাম। খুবই ভালো লাগলো। তো সাজাতেও প্রায় ১.৫-২ ঘন্টা সময় চলে গেছে। পার্লার থেকে কিছুক্ষণের ভেতরেই সবাই চলেও আসবে। 1 hour later. এখনো সবাই আসেনি। কনে পক্ষের আত্মীয়-স্বজনরা চলে আসছে এবং কনে চলে আসছে। কনের যেহেতু ফটো সেশন করা হবে সেই সাথে আমরাও ছিলাম। তো আস্তে আস্তে সবাই চলে আসবে। বরপক্ষও এখনো আসেনি। কনে পক্ষের সবাই যারা আছে। তবে এখানে আমাদের খুবই ভালো লাগতেছে কারণ আমরা নতুন একটা জায়গায়, এর আগে কখনো আঙ্কেল আন্টি বা ওনাদের কারোর সাথে কখনোই দেখা হয়নি। তবে নতুন একটা পরিবেশে যখন আসছি ওনারাও আমাদের সাথে মিশে গেছে, আমরাও ওনাদের সাথে মিশে একসাথে গল্প যখন করতেছি আসলে সময়টা খুবই উপভোগ করতেছি। সন্ধ্যা থেকে রাত ১২টার সময়টা যে কিভাবে পার হয়ে গেছে সেটা আসলে
টেরও পাইনি। কারণ বিয়ের সময়টা তো এমনিতেই চলে যায়। তারপরেও দেখা গেছে যে নিজেদের বিয়ে থাকলে ওইভাবে হয়। কিন্তু এখানে সবাই তো অপরিচিত। শুধুমাত্র ২-৪ জনের সাথে আমাদের পরিচয় আছে। কিন্তু তারপরেও আমাদের দুজনের অনেক ভালো লেগেছে। তবে খাবারের যখন আয়োজন শুরু করে দেওয়া হলো, শুরু করার সময় রুমানা আপু বলতেছে যে, "আপনারা আগে বসে পড়েন।" ভাইয়াও বলতেছে, "আপনারা আগে।" আমরা বলতেছি, "না একেবারে জামাই আসলে পরেই বসি।" কিন্তু তো উনারা বলতেছে, "না আগে বসে পড়েন।" যেহেতু ৫০০-৬০০ মানুষের অ্যারেঞ্জমেন্ট, তো সেই হিসেবে আমরা আগেই বসে পড়লাম। তবে খাবারটা ওই যে আপনাদেরকে খাবার দেখানোর সময় যেরকম বলতেছিলাম যে খাবারটা সত্যি অনেক স্পেশাল হয়েছে এবং পুরান ঢাকার যে একটা ফিল সেটা কিন্তু আমরা খাবারে বসে কিন্তু বুঝতেই পারলাম। তো আমরা যেই টেবিলে বসলাম ওই টেবিলে ভাইয়াদের মানে রুমানা আপুর হাসব্যান্ডের ফ্যামিলি যারা আছে তারা সবাই আমরা একসাথে একই টেবিলে বসলাম এবং একই টেবিলে বসে খাবারটাও এনজয় করলাম এবং খাবারের কথা সত্যি বাবুর্চিকে ধন্যবাদ দিতেই হবে এবং খাবারের টেস্ট নিয়ে আসলে বিয়ের খাবারটা যদি একটু ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের কথা থাকে, অনেক ধরনের কথা হয়। আর খাবার খেতে গিয়ে যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে কিন্তু ভালোও লাগে না। তবে আমরা বিয়ে খাবার শেষ হওয়ার পর যেহেতু পরবর্তীতে ছেলেপক্ষ আসছে এবং ছেলেপক্ষ আসার পর ওইখানে কিছু কাজ থাকে, মালা বদল থাকে বা আয়না দেখাদেখি থাকে। ওইগুলা শেষ পর্ব করে জামাই বউদের খাওয়ার জন্য দিবে। তাও আমরা অপেক্ষা করতেছি। এই যে দেখেন জামাই বউ অলরেডি চলে আসছে এবং তাদের দেখাদেখির পর্ব এবং মালা বদল পর্ব চলতেছে। দাও, আপনি ভাবি না, তবে আপনার দাঁড়া করেছি কেন? হ্যাঁ। আচ্ছা, পরে খুলে ফেলে এখন জাস্ট ছবি তোলার জন্য করো। হ্যাঁ। দাও, দাঁড়াও, শেষ করুন। সব কিছু তাড়াতাড়ি হয়। আরে দাঁড়াও। বিয়ে যতটাই আনন্দের ঠিক ততটাই কষ্টের। কনে বিদায় দেওয়াটা সত্যি অনেক কষ্টের। এদিক দিয়ে আঙ্কেল জামাইকে চেইন দিয়ে জামাই বরণ করতেছে। তো সবাই আসলে খুশি। এর পরবর্তীতে আমরা চলে যাব জামাইয়ের ডালা নিয়ে। এই যে দেখেন জামাইয়ের স্পেশাল ডালা কিন্তু চলে আসছে। স্পেশাল ডালা, স্পেশাল খাবার জামাইয়ের জন্য। তবে আপনারা কিন্তু কেউ ভাববেন না জামাইয়ের এই খাবারগুলা নষ্ট হয়েছে। জামাইয়ের এই খাবারগুলা কিন্তু সম্পূর্ণ শেষ হয়েছে। তার মানে কি জামাইয়ের সাথে যারাই আসছিল, জামাই সহ সবাই মিলে কিন্তু খাবারগুলা সাবার করে ফেলছে। শুধুমাত্র খাসির মাথাটাই ছিল। এখানে খাসি, চারদিকে মুরগি ছিল, ফুল মুরগি। তো সবাই আসলে মজা করে জম্পেশ করে খানাপিনা করে ফেললো। তো এই খাসিটা কিভাবে দাঁড়িয়ে আছে আমরা দেখেন এই দিক দিয়ে খাসির মাঝখান থেকে দেখেন কি বের করতেছে। আপনারা ভাববেন না যে বুড়ি বের করতেছে। খাসির মাঝখান থেকে দেখেন অনেকেই ভাবতেছে যে এর আগে যেহেতু রিল দেওয়া হয়েছে ওইখানে ভাবছে যে বিরিয়ানি, কিন্তু বিরিয়ানি না, এটা মুড়ির প্যাকেট ছিল। কারণ এটা না দিলে কিন্তু আপনার খাসিটা দাঁড়িয়ে থাকবে না, এটা শুয়ে পড়বে। তো যাক, স্পেশাল একটা খানাপিনা হচ্ছে। আসলে বললাম না এত ব্যস্ততা না, আসলে ওইভাবে ফুটেজ সবকিছুই নেওয়া হয়নি। খাওয়া দাওয়া শেষ পর্ব শেষেই হয়ে যাবে কনে বিদায় পর্ব। কনে বিদায় পর্বটা তো সত্যি অনেক কষ্টের। এরকম বিদায় আসলে সব মেয়ের বাবাকেই দিতে হবে। 1 hour later. আল্লাহ পাকের ইচ্ছায় আমরা বাস মেয়ে সুগন্ধ করলাম। আল্লাহ যেন সবাইকে ভালো লাগে, ছেলে মেয়ে দুজনে যেন ভালো থাকে, ভালোবাসা। জি জি ইনশাআল্লাহ। না 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 ধৈর্য আমার নাম আমার নাম আসো ধরো বোনের ধরো ছাড়াও। এই রুমান আসো, রুমানা বোনের থেকে বিদায় না, ওই যে বরফ, এই যে বরফ ভাবি এদিকে আসেন, ভাবি এদিকে আসেন। হাসি মুখে বিয়েকে বিদায় দেয়। তো
তবে ছেলের মাদের কষ্ট হয় না, কারণ ছেলের মারা তো নতুন একটা বউ নিয়ে আসে, কিন্তু মেয়ের বাবা মার আসলেই কষ্ট। একটা মেয়েকে লালন পালন করে যখন সেই মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে পরের ঘরে দিতে হয় এবং পরের ঘরে দেওয়ার পর চিন্তা করতে হয় সেই মেয়েটা কতটুকু সুখে থাকবে, কতটুকু আনন্দে থাকবে। তার ঘরে যতটুকু ছিল সে তো চেষ্টাই করে স্বামীর ঘরে গিয়ে তার থেকে বেশি সুখে থাকুক। সুমনার জন্য শুভকামনা রইল, সে তার নতুন সংসার জীবনে সুখে শান্তিতে থাকুক, সেই সাথে পৃথিবীর সকল মেয়েরা তার স্বামী সংসার নিয়ে ভালো থাকুক, সেই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।